সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ইষ্ট প্রসঙ্গ প্রভু জগন্নাথ এবং পরমপ্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন এই সম্বন্ধে। সর্বপ্রথম যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর বাণীতেও বলেছেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে বলি। তিনি ধরলে ফায়দা কি তোর, তুই যদি তাই না ধরিস, তার প্রতি তোর নিপুণ চর্যায় করবে তোর উছল জানিস। ঠাকুর বাণীর মাধ্যমে বলেছেন, পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তার কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতে চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব, যে মঙ্গল আমাদের দিতে চান। তোমাদের দু হাত দিয়ে ভগবানকে আঁকড়ে ধরে চললে তার অসীম শক্তির সুযোগ পাই আমরা। আমরা তার দিকে যতখানি এগোই ততখানি তার দয়া পাই। তার হাত না থাকলেও পা আছে, তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন যদি আমরা সক্রিয় অনুরাগের সঙ্গে তাকে ধরে থাকি। রথযাত্রার পুণ্যতিথিকে আন্তরিকভাবে জগন্নাথ ও পরম পিতার কাছে এই প্রার্থনা করি, আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক, সকলের মঙ্গল হোক। সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় গুরু। যারা এই চ্যানেলে নতুন এসছেন তাদের সকলকে অনুরোধ করছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল গুরু ভাইদের শেয়ার করুন। আপনারা সকলে ভালো থাকুন। পরম পিতার কাজ এভাবে নিত্য আপনারা করে যাবেন। ডিপি ওয়ার্কের কাজ চালু আছে, ডিপি ওয়ার্কের সঙ্গে যুক্ত হবেন এবং নিজের সঙ্গে সঙ্গে পরিবারেরও কল্যাণ আপনাদের সকলের হবেই। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সকলের মঙ্গল কামনা প্রভুর চরণে করে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।